হ্যালো লার্নার্স, তোমরা নিশ্চয়ই ভালো আছো সকলে। তো আবারও ওয়েলকাম আমার চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইনে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এলাম। আজকের ক্লাসটা একেবারে প্রাইমারি লেভেলের বা বেসিক গ্রামার ইংলিশের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যে প্রাইমারি বোর্ড, সেখানে ক্লাস 5-এ এ সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা আছে। এটা কিন্তু আমাদের প্রত্যেককেই এই বেসিক গ্রামারের পার্টটা কিন্তু জানতেই হবে, কারণ ইংরেজি গ্রামারকে যদি সঠিকভাবে জানতে বা বুঝতে হয় তাহলে আজকের ক্লাসটাও কিন্তু ভীষণভাবে বোঝা জরুরি। তো বেশি না কথা বলে শুরু করি ক্লাস। দেখো, আজকে আমরা সাবজেক্ট বা প্রেডিকেট নিয়ে আলোচনা করব। বাংলাতেও তোমরা পড়েছো না, উদ্দেশ্য, বিধেয় এ সম্পর্কে। একটা মানুষ বা একটা উদ্ভিদ, তার দেহ কি শুধুমাত্র একটি অংশ নিয়েই তৈরি হয়? তা তো হয় না। তাহলে নানা অংশ দিয়েই একটা মানব দেহ তৈরি, বা একটা উদ্ভিদের দেহও কিন্তু বিভিন্ন অংশ দিয়েই তৈরি, তাই না? ঠিক সেই রকম একটা সেন্টেন্স বা বাক্য, সেটাও কিন্তু বিভিন্ন অংশ দিয়ে তৈরি। কি কি সেই অংশ সেটা দেখো। একটা সেন্টেন্স বা বাক্য মূলত দুটি অংশ দিয়ে তৈরি। কি সেটা? একটি হচ্ছে সাবজেক্ট, যাকে আমরা বাংলায় বলি উদ্দেশ্য, আর নাম্বার 2 প্রেডিকেট, যাকে আমরা বলি বিধেয়। এই সাবজেক্ট বা প্রেডিকেট কি? এই সাবজেক্ট কথাটা দেখবে অন্য ক্ষেত্রেও তোমরা শুনে থাকবে। সাবজেক্ট মানে কর্তা, শুনেছো না? সাবজেক্ট মানে কর্তা। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মানে কর্তা না, এখানে সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর প্রেডিকেট বিধেয়। এবার আসি, সাবজেক্টটা কি? হোয়াট ইজ সাবজেক্ট বা উদ্দেশ্য কি? সাধারণত এই উদ্দেশ্য কথাটা থেকে মাথায় রাখবে তোমরা, বাক্যে যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা করা হয়, তাকেই বা তাদেরকেই সাবজেক্ট বলা হয়। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে এই উদ্দেশ্য বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে বা যা করা হচ্ছে, বা সাবজেক্ট বা উদ্দেশ্য যা করছে, তাকেই বলা হচ্ছে প্রেডিকেট। দেখো, এই বাক্যটিতে আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাচ্ছি। তাহলে কে ইংরেজি শেখাচ্ছে? আমি। তাহলে আই, এটা সাবজেক্ট, তাই তো? এটা সাবজেক্ট। আবার দেখো, আমি কি করছি? আমি সাবজেক্ট, সে কি করছি? ইংরেজি শেখাচ্ছি, তাই না? তাহলে এই বাকি অংশটা, এটা হলো প্রেডিকেট। এই সাবজেক্ট বা প্রেডিকেট চিহ্নিত করার, আইডেন্টিফাই করার সহজ উপায় আছে। কি? খালি ভার্ব যে থাকবে, ক্রিয়া, তাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে সেটাই হয়ে গেল সাবজেক্ট। যেটা কর্তা বলি সেটাই উদ্দেশ্য। এই কর্তাকে যখন তোমরা চিনতে পেরে গেলে, সেই কর্তাকে বাদ দিয়ে বাক্যের বাকি অংশটাই প্রেডিকেট। কর্তা বা সাবজেক্টকে বাদ দিয়ে বাক্যে যে বাকি অংশটা থাকছে সেটাই হলো প্রেডিকেট। কি সহজ না? কতগুলো উদাহরণ তোমাদের সামনে রাখছি এখন। এই উদাহরণগুলো একটু ক্লিয়ারলি রাখো, কারণ যে লোয়ার লেভেল স্কুল কোশ্চেন্সগুলোতে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কোশ্চেন্স আছে, সেখানে কিছু সাধারণ ভুলভ্রান্তি আমরা দেখতে পাই। সাধারণ ছাত্রছাত্রীরা বেশ কিছু কমন এরর কিন্তু করে ফেলে। সেই কমন এররগুলো এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি রাখছি। সেইগুলো কিন্তু তোমরা খুব খেয়াল করে রেখো, তাহলে কিন্তু এই এররগুলো তোমরা সহজেই এড়িয়ে যেতে পারবে। যেমন দেখো, হিজ নেম ইজ নোন। তাহলে হিজ নেম ইজ নোন, এখানে হিজ নেম, তার নাম, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। আবার দেখো এই বাক্যটায়, দ্য ক্লেভার মানকি বিফুলড হিম, চালাক বানর তাকে বোকা বানিয়েছিল। তাহলে এখানে দেখো, দ্য ক্লেভার মানকি,
এই পুরোটা দ্য ক্লেভার মানকি অ্যাডজেক্টিভ সহ পুরোটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। বাকি অংশটা অ্যাজ ইউজুয়াল প্রেডিকেট। আবার দেখো এইটা খুব আসে পরীক্ষায়, কাম হেয়ার। কাম হেয়ার মানে এখানে এসো। এখানে সাবজেক্ট কোথায়? কাম হেয়ার, এখানে এসো। কাম ভার্ব, হেয়ার এখানে অ্যাডভার্ব, তাহলে সাবজেক্ট কোথায় গেল? তাহলে এখানে সাবজেক্ট কিন্তু ইউ, ইউটা উজ্জ আছে, উজ্জ আছে, এটা কিন্তু এখানে সাবজেক্ট। এটা যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ইউটাকে আলাদা করে লিখে সাবজেক্ট দেখাতে হবে, আর এই পুরো অংশটা প্রেডিকেট হিসাবে চিহ্নিত করতে হবে। আবার দেখো এই রকম সেন্টেন্সও রেয়ার আসে, দেয়ার আর 800 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। তাহলে আমাদের বিদ্যালয়ে 800 ছাত্রছাত্রী আছে। তাহলে এখানে এই অংশে এবার আমরা সাবজেক্ট কি করব? এটা নিয়ে কিন্তু কনফিউশন মারাত্মক আছে। সেক্ষেত্রে কি সম্পর্কে বলা হচ্ছে? স্কুল সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে বলা হয় তারাই সাবজেক্ট। তাহলে আওয়ার স্কুল, এই আওয়ার স্কুল পুরোটাকে সাবজেক্ট করলাম, আর বাকি পুরো অংশটাকে প্রেডিকেট করলাম। ঠিক আছে? আশা করি এই ছোট্ট ক্লাসটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হলো। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও এলে আগে থেকে নোটিফিকেশান পেতে পারো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, বাই।